চলো আমরা দেখা করি। কি বলবো? না না, আমি পারবো না। কেন পারবো না? বাড়িতে জানতে পারলে আমাকে মেরে ফেলবে। কিছু হবে না, কেউ কিছুই জানতে পারবে না। না, আমি পারবো না দেখা করতে। তুমি তো আমায় কোনোদিন ভালোই বাসনি, তাই তোমার দেখা করার ইচ্ছে হয় না। আরে তেমন কিছু না। দেখতেই তো পাচ্ছি কেমন ভালোবাসো। ঠিক আছে, ভালো থেকো, আর কথা হবে না। নাই, আমি তোমাকে অনেক ভালোবাসি, ছেড়ে যেও না প্লিজ। কত ভালোবাসো তা তো দেখতেই পেলাম। ভালো থেকো, গুড বাই। আচ্ছা, কোথায় দেখা করবা বলো? নদীর ধারে এসো। না, কাল পরীক্ষা আছে। তুমি কাল আমাদের স্কুলে এসো। স্কুলে প্রবলেম হবে না তো? না, হবে না। তারপর দিন সে আমাদের স্কুলে আসলো। স্কুলের বাইরে দাঁড়িয়েছিলাম পরীক্ষা দিয়ে। তারপর সে আসলো, এক জায়গায় দাঁড়ালাম। 5 মিনিটের মতো দাঁড়িয়েছিলাম। ওর মধ্যে কেউ আমাদের ফটো তুলে আমার দাদাকে দিয়ে দেয়। লোক জানাজানি হয়ে যাওয়ার ভয়ে চলে যায়। আমিও বাড়িতে চলে আসি। আমার দাদা সেই দিনই জেনে গেছিল। বাড়িতে পরের দিন জানিয়েছিলাম। তারপর থেকে আমাকে বাড়ির বাইরে যেতে দিত না। ক্লাস পরীক্ষা ছিল, মা সাথে গেছিল। তারপর ওর সাথে কোনো যোগাযোগ ছিল না। বাড়িতে আমাকে অনেক মারধর করে, বিয়ের জন্য অনেক জোর করে। আমি বলি যে ওকে বিয়ে করবো। আমি ওকে ফোন করি, আমার মা ওকে বিয়ে করার কথা বলে। ওর পরিবারের সমস্যার কারণে ও বলল আমাকে 1 বছর সময় দেন। আমার বাড়ির লোক বলে এখনই বিয়ে করতে হবে। তখন ও আমাকে বলে যে বাড়ির লোকের পছন্দে বিয়ে করে নাও। আমার বাড়ির লোক বলে যে ওই ছেলেকে বিয়ে করলে আমাদের কথা ভুলে যা, আর আমাদের সম্মানের কথা ভাবলে ওই ছেলেকে ভুলে যা। আমি ওকে অনেক ভালোবাসতাম, আর আমার পরিবারের লোকজনকেও অনেক ভালোবাসতাম। তাই কি করবো ভেবে পাচ্ছিলাম না। আমাকে অনেক মারধর করলো, ফোন ছুতেও দিত না। প্রায় 3 মাস কেটে গেল, ওর সাথে কোনো যোগাযোগ নেই। দুটি একটা ফোন কিনে বান্ধবীকে বাড়িতে ডেকে টাকা দিই। এমনি এসেছিল বলে ফোন দিয়ে গেল। কয়েকদিন পর মেহেদি দিব বলে এসে সিম দিয়ে দেয়। লুকিয়ে লুকিয়ে ওর সাথে কথা বলতাম। হঠাৎ একদিন আমার দিদি আমার হাতে ফোন দিতে ফেলে বাড়িতে সবাইকে বলে দেয়। আমাকে আবারও অনেক মারধর করে। আবারও ওকে ফোন করে বলি যে তোমার বাবা মাকে নিয়ে আসো আমাদের বাড়িতে। ওর বাড়িতেও জেনে গেছিল। ও বলল যে এখন বিদেশে আছি, ঈদে বাড়ি যাব, তখন তোমাকে দেখতে যাব। তারপর আমাকে আমার ফোন প্রায় 1 সপ্তাহ পরে দিয়ে দেয়। ওর সাথে আবার আগের মতো কথা বলি। ঈদের পরের দিন ওকে বললাম যে আজ আসবে না কাল। ও বলল যাবে না। ওটা নিয়ে আমাদের মধ্যে অনেক ঝামেলা হয়েছিল। কি হলো ঈদের পরের দিন আমাকে দেখতে আসতে চাইলে তো আসলে না কেন? বাড়ি থেকে কেউই যেতে চাইতেছে না। তো তুমি তাদের বোঝাও। আমি তো বোঝাচ্ছি, কিন্তু ওরা বুঝতেছে না। আচ্ছা, বাই। কিন্তু ওই 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 কি হয়েছে? তাড়াতাড়ি বলো, আমার কাজ আছে। কি
করছো? কিছু বলবে? বললাম তো, কি করছো? বসে আছি। আর কিছু বলবো? কেমন আছো? ভালো। আর কিছু বলবো? আজ তো এমন কেন করছো আমার সাথে? কি করছি আমি? আমাকে এইভাবে ইগনোর কেন করছো? দেখো, আমি তোমাকে ইগনোর করতেছি না। তারপরও যদি তোমার এটা ইগনোর মনে হয় তাহলে সেটাই। আর আমি তোকে বিয়ে করবো না। কিন্তু কেন? আমি তোমার জন্য ফ্যামিলির সাথে যুদ্ধ করছি, সমাজের কাছে খারাপ হয়ে গেছি, আর এখন তুমি এমন করছো? দেখো, যা হয়েছে সব ভুলে যাও। আমি বেশি কথা বাড়াতে চাই না। বাই। ওই 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 কুতুক গাইস, এখনো শেষ হয় নাই। পিকচার বাকি। তো পরবর্তীতে কি হয় সেটা দেখেন এখন। আর রিপ্লাই দেয়নি, সে ব্লকও করেনি, শুধু ইগনোর করছিল। আমি বুঝতে পারি ও ওর ফ্যামিলির জন্য আমাকে ইগনোর করছে, আর বিয়েও করতে চাইছে না। ওর মন আমাকে চাইলেও ওর ফ্যামিলি আমাদের আলাদা করে দিয়েছিল। তখন আমার ফ্যামিলি আমাকে ওকে মারার হুমকি দিত। আমার দাদা খুব রাগী ছিল, আমি ওর কাছে খুব ভয় পেয়েছিলাম। আমাকে অনেক মারধরও করছে, খুব মেরেছে আমাকে। আমি আমার ফ্যামিলিকে বলছিলাম যে তোমাদের যা ভালো লাগে তাই করো। 2 দিন পর আমাকে দেখে যায় ছেলেপক্ষ, ওদের পছন্দ হয়ে যায়। বিয়ের কথাবার্তা অনেক দূর, প্রায় বিয়ে পাকাপাকি হয়ে গেছে। 2 দিন পর রেলওয়ে স্টেশন দিয়ে সেই দিন রাতেও মেসেজ দেয় আমাকে, তারপর বলে কি করো? শুয়ে আছি, তুমি কি করো? শুয়ে আছি। কেমন আছো? ভালোই। বিয়ে হয়ে গেছে? না, 2-3 দিনের মধ্যেই হবে। একটা কথা বলবো? বলো। আমার সাথে আসবা? এখন কিভাবে সম্ভব? 2-3 দিন পর আমার বিয়ে, সবকিছু ঠিক হয়ে গেছে। এখন এসব বলে কি হবে? তুমি করলে সব হবে। বলো না, আসবা আমার সাথে? তারপর তারপর আবার কি? আমরা সংসার করবো। তোমার ফ্যামিলি কি হবে?